হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে চিনি চোখে আঙুল দিয়ে দ্রোণকে দেখিয়ে দেয় যে তাকে অপয়া প্রমাণ করবার জন্য এই বাড়ির লোকেরা কত কি করছে। নীল মাধবের আসল পিঁড়িটা যে সরিয়ে একটা পচা কাঠের পিঁড়ির ওপর বসিয়ে রেখেছে সেটা সে প্রমাণ করে দেয়। এখন দ্রোণ চিনিকে বলে যে কে এই কাজটা করেছে সেটা কিন্তু চিনি তোমার এই তীক্ষ্ণ চোখ আর বুদ্ধি দ্বারা খুঁজে বের করবেই, আমি তাকে নিজের হাতে শাস্তি দেব। চিনি বলে যেহেতু ঠাকুরের সাথে খেলা করেছে না, ঠাকুর তো শাস্তি দেবে, তবে এই পরিবারের যারা ক্ষতি করতে চাইবে আপনার মায়ের, তাদেরকে তো আমি আর ছাড়বো না, আমি হাতে নাতে ধরব। এরপর তো পুজোর কাজ শুরু করে দিয়েছে চিনি। মৌলি শিল্পী এরা সব চিনিকে সাহায্য করে। তারা বলে যে চিনি নাকি তাদের দাদাকে বেশ ভালো রোমান্টিক করে তুলছে। যাই হোক, কথায় কথায় উঠে আসে যে চিনি এই বাড়ির বউ হয়ে এসেছে একটা উদ্দেশ্য, সেটা হলো মায়ের প্রতিশোধ নেবে। সেটা তো আর সবাইকে বলতে পারছে না, তবে নতুন যে মাকে পেয়েছে আর এই ছোট মালিককে সে আগলে রাখবে। কারণ অপালা ম্যাডাম যদি বিয়ে করে আসতো তাহলে কোনোভাবেই মা ভালো থাকতো না, ছোট মালিকও ভালো থাকতো না, আর এটা আমি নিজের চোখে কোনোভাবেই দেখতে পারতাম না, তাই আমি এই কাজটা করেছি। যাই হোক, সেইগুলো দ্রোণ বাইরে থেকে শুনতে থাকে, দ্রোণের বেশ ভালো লাগে। তবে কি না দ্রোণ আবার ধরাও পড়ে যায়। এখন মৌলি গিয়ে বলে যে দাদা ভাই লুকিয়ে লুকিয়ে কি কথা শুনছিলি? দ্রোণ বলে যে সে নাকি চিনিকে ওষুধ দিতে এসেছে, কিন্তু চিনি তো ওষুধ খাবে না, সে তো উপোস করে আছে। তবে দ্রোণ যে মলমটা দিয়েছে সেই মলম লাগিয়ে সে বেশ ভালোই রিলিফ পেয়েছে, তাই আর ওষুধের কোনো দরকার নেই। দ্রোণ বলে যে ব্যথা বাড়লে তখন কিন্তু ছোট মালিক কিছু করতে পারবে না, এই বলে দ্রোণ চলে যায়। কিন্তু আজকের দিনেও তো চিনিকে অপয়া প্রমাণ করতে হবে, তাই সুনয়নী প্ল্যান করে যে চিনির পুজো শেষ হওয়ার পর চিনি যখন ভগবানকে প্রণাম করবে তখন যেন দ্রোণকে গিয়ে জানানো হয় যে চিনি অজ্ঞান হয়ে গেছে। ঠিক সেটাই করে। কাজের মেয়ে গিয়ে দ্রোণকে জানায় যে চিনি অজ্ঞান হয়ে গেছে। দ্রোণ তো ছুটে ছুটে আসে, দেখে কিনা চিনি কোনো অজ্ঞান হয়নি। তবে দ্রোণ আর চিনি মুখোমুখি হয় না, তার আগেই চিনি ঘোমটা দিয়ে রাখে, তাই দ্রোণ চিনির মুখ দেখতে পায় না। অথচ সে চিনিকে কোলে তোলে, ভাবে কিনা ঘরে নিয়ে যেতে হবে, চিনিকে দেখতে হবে চিনির কোনো অসুবিধা হয়েছে কিনা। আর তখনই সুনয়নী মামিমা এরা এসে বলে যে আজকেও একটা অমঙ্গল ঘটে গেল। তবে চিনি বলে আর অন্তরা বলে যে কোনো অমঙ্গলই ঘটেনি, কারণ চিনি তার মুখ দ্রোণকে দেখতে দেয়নি। তবে দ্রোণ সমস্ত কাজের মেয়েকে বলে যে কে এই কাজটা করতে বলেছিল, কিন্তু তারা কেউ মুখ খোলে না। এখন চিনি বলে যে ছোট বালিক আপনি চিন্তা করবেন না, রাগারাগিও করবেন না, খুব তাড়াতাড়ি তারা ধরা পড়বে, কারণ ভগবানের পুজো নিয়ে তারা খেলা করেছে, আপনার চিন্তার কিছু নেই। আপনি যখন জেগে আছেন তখন ধুতি পরে চলে আসুন, মহাদেবের মাথায় জল ঢেলেন। আর এটাও অন্তরা আর চিনি বলতে থাকে যে যারা যারা চিনির ক্ষতি করতে আসবে চিনি নিজের হাতে তাদেরকে খুঁজে বের করবে আর শাস্তিও দেবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে বৌভাতের দিন সকালবেলা দ্রোণের ঘুম ভেঙেই চিনিকে দেখতে পায়। সে চিনিকে কাজ ছাড়া কোনোভাবেই করতে চাইছে না। এইদিকে বৌভাতের দিন চিনিকে রান্না করতে হবে, তবে চিনির রান্না খারাপ করবার লোকের তো আর কমতি নেই। সুনয়নী আছে, মামিমা আছে, তারপর হেমাঙ্গিনী নিজেই আছে, তাই চিনি খুব ভালো করে বুঝে গেছে যে আজকে তার রান্না কেউ খারাপ করতে চলেছে। এখন হেমাঙ্গিনী এমন নাটক করে তার দাদু ভাইয়ের কাছে যে তার বউ হেমাঙ্গিনীকে ছোট করেছে সকাল সকাল। তাই দ্রোণ বলে এখনো অবধি তো কিছু হয়নি চিনি, তাহলে তুমি কেন ঠাম্মিকে ছোট করলে? এটা তুমি ঠিক করোনি, তুমি যাও ঠাম্মির কাছে ক্ষমা চাও। তো এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।